আজ আমরা বাংলা পক্ষ তরফ থেকে এক প্রবীণ বাঙালি নাগরিকের কাছে এসেছি। আপনার নাম? আমার নাম কাবেরী মজুমদার। আপনার শিক্ষাগত যোগ্যতা একটু জানতে পারি? হ্যাঁ, আমি পলিটিক্যাল সায়েন্সে এমএ। কি কাজ করতেন? আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের নাম হচ্ছে কমলা বৌদ্ধ মন্দির, সেখানে পড়াতাম। সেখান থেকে আমি রিটায়ার করেছি। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গে যে আমাদের WBCS পরীক্ষায় বাংলা ভাষাটা বাধ্যতামূলক করা হয়েছিল অনেক আন্দোলনের ফলে, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্থগিত করে দিয়েছেন। এ বিষয়ে আপনার কি কিছু বলার আছে কি? হ্যাঁ, কিছু তো বলার আছে, যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলবো। সব রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষায় মাতৃভাষায় তারা পরীক্ষা দিতে পারে। একমাত্র পশ্চিমবঙ্গে যেটা ছিল যে মাতৃভাষায় পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবে, সেটাই আর এখন তিনি স্থগিত করে দিয়েছেন। এটা আমাদের পক্ষে, আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং ঠিক আমরা এটা মানতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেহেতু বাঙালি, একজন বাঙালি মুখ্যমন্ত্রী চেয়েছিলাম। তার কারণ হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে একজন বাঙালি মুখ্যমন্ত্রী হলে তার একটা সেন্টিমেন্ট থাকবে, বাংলার প্রতি একটা সেন্টিমেন্ট থাকবে, এবং তিনি আমাদের এই মাতৃভাষাকে সমর্থন করবেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল উনি তা না করে উল্টে বাংলা ভাষাকে স্থগিত করে দিলেন। এটা আমি প্রবীণ নাগরিক হিসেবে বিশেষ পছন্দ করছি না। এটাই আমার বক্তব্য। আর বক্তব্য হচ্ছে যে সকল বাঙালিকে বলছি যে তারা একসাথে হয়ে এটার বিরুদ্ধে আন্দোলন করুন। বিশেষ করে যারা সক্ষম, তারা সামনে এগিয়ে এসে এটার প্রতিবাদ করুন, এবং আমাদের মতন যারা বয়স্ক নাগরিক আছেন তারা তাদেরকে সমর্থন করুন। অনেক ধন্যবাদ।